আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রবের প্রতি, যিনি আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে আজকে জুমাবারে আল্লাহর ঘর মসজিদে আসার মতো, বসার মতো সুযোগ করে দিয়েছেন। সেই মহান রবের প্রতি দিল থেকে শুকর আদায় করি, সকলে খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। লাখো লাখো কোটি কোটি দরুদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামান নাবিয়্যিন, যার আদর্শ বাস্তবায়ন করা আমাদের জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য। সেই মহান মানবের প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ সালাম পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে গত জুমায় কথা শুরু করেছিলাম কুরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরা আল আহজাবের 45 এবং 46 নম্বর আয়াত থেকে। এই দুটি আয়াতে রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5টি গুণের কথা বলেছেন, 5টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। ইতিপূর্বে আপনাদেরকে সেই 5টি বৈশিষ্ট্যের একটি বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5টি বৈশিষ্ট্য ছিল। তার 1 নম্বরে ছিল তিনি হলেন শাহিদা, অর্থাৎ সাক্ষ্যদাতা। তিনি হলেন মুবাশশিরা, সুসংবাদদাতা। তিনি হলেন ওয়ানাজির, সতর্ককারী। এবং তিনি হলেন ওয়াদাইয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বানকারী। এবং সর্বশেষ এবং 5 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াসিরাজাম মুনীরা, তিনি হলেন আলোদানকারী, চেরাগ, প্রদীপ। এই 5টি বৈশিষ্ট্যের কথা রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আহজাবের 45 এবং 46 নম্বর আয়াতে বলেছেন। আমি আপনাদেরকে বলেছিলাম শাহিদা, এই শাহিদা সম্পর্কে, সাক্ষ্যদাতা সম্পর্কে আপনাদেরকে ছোট্ট করে তাফসীর আকারে আগামী খুতবা হয়েছে। এবং আমি শুরু করেছিলাম মুবাশশিরা, সুসংবাদদাতা। আপনাদের কি মনে আছে? আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5টি বৈশিষ্ট্যের মধ্যে তার 2 নম্বর বৈশিষ্ট্য, তিনি হলেন মুবাশশিরা, অর্থাৎ সুসংবাদদাতা। তিনি আমাদেরকে সুসংবাদ দেন, তিনি আমাদেরকে আল্লাহর দয়ার সুসংবাদ দেন, আল্লাহর ভালোবাসার সুসংবাদ দেন। আল্লাহ যে কত করুণাময়, আল্লাহ যে কত দয়ালু, আমাদেরকে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। তো আমি আপনাদেরকে বলেছিলাম রব্বুল আলামিন আমাদেরকে অনেক ভালোবাসেন। এমনকি আমাকে যতটা ভালোবাসি, এর থেকেও আমাকে ভালোবাসেন বেশি কে? আল্লাহ। আমার পিতা মাতা, আমার সন্তান আদি, আমার স্ত্রী আমাকে যত ভালোবাসেন, এর থেকেও আমাকে বেশি ভালোবাসেন কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে সব থেকে বেশি ভালোবাসেন। আমরা আমাদেরকে নিজেদেরকে যতটা ভালোবাসি, এর থেকেও আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক 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 বেশি ভালোবাসেন। আমি আপনাদেরকে এই সুসংবাদ বোঝাতে গিয়ে বলেছিলাম রব্বুল আলামিন ভালোবাসাকে 100 টুকরা করেছেন, এবং এই 100 টুকরা ভালোবাসার 99 টুকরা ভালোবাসা তিনি নিজের কাছে রেখে দিয়েছেন, আর 1 টুকরা ভালোবাসা এই জমিনের মাঝে ছড়িয়ে দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। আর আমি খুতবার শুরুতেই আমার মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা কোনো রকম কথার আওয়াজ করবেন না। আপনাদের কথার আওয়াজ যেন আমাদের কান পর্যন্ত না আসে। এমনকি আপনাদের হাঁচি কাশি যখন হবে, ওড়না দিয়ে মুখ চেপে ধরবেন, যাতে করে খুব বিকট একটা আওয়াজ না হয়। আপনাদের কোনো রকম আওয়াজ আমাদের কান পর্যন্ত যেন না আসে। আমি আপনাদেরকে সতর্ক করে দিলাম, কারণ আপনাদেরকে আমরা অত্যাধিক কষ্টের পরে আপনাদের এই পরিবেশ করেছি, আপনাদেরকে কিছু জানানোর জন্য, আপনাদেরকে কিছু শেখানোর জন্য। এখন যদি আপনারা এই শিখতে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেন, কথার আওয়াজ দেন, তাহলে পরিবেশটা নষ্ট হয়ে যাবে। তো আমি চাইবো আপনারা সুশৃঙ্খল ভাবে পরিবেশ বজায় রেখে নিজেদের মতো বসে থেকে নিজেই ইমাম সাহেবের, খতিব সাহেবের খুতবা শ্রবণ করার চেষ্টা করবেন। রব্বুল আলামিন আমাদেরকে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5টি বৈশিষ্ট্যের কথা বলেছেন সূরা আহজাবের 45 এবং 46 এই 2টি আয়াতে। আমি আপনাদেরকে শাহিদা, সাক্ষ্যদাতা সম্পর্কে বলেছি, এবং আজকে আমরা শুরু করছি মুবাশশিরা, অর্থাৎ তিনি হলেন সুসংবাদদাতা। তিনি আমাদেরকে সুসংবাদ দেন, তিনি আমাদেরকে আল্লাহর দয়ার সুসংবাদ দেন, আল্লাহর ভালোবাসার সুসংবাদ দেন। তিনি আমাদেরকে বোঝান যে আল্লাহর পথে যদি তোমরা চলো, যদি তোমরা আল্লাহর সীমা লঙ্ঘন না করো, তাহলে তোমাদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাত, যেখানে তোমরা চিরস্থায়ী হয়ে থাকবা, যেখানে তোমাদের কোনো সুখের অভাব হবে না, যেখানে তোমাদের কোনো কষ্ট বলে
কিছু থাকবে না, যেখানে তোমাদের অসুখ বলে অসুস্থ বলে কিছুই তোমাদের থাকবে না। তোমরা সেই চিরস্থায়ী জান্নাতে যাবা যদি তোমরা আল্লাহর পথে চলো। তো রব্বুল আলামিন আমাদেরকে এবং তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি 5টি বৈশিষ্ট্য দিলেন এবং তিনি আমাদেরকে এই ব্যাপারে সুসংবাদ দিলেন যে তোমরা আল্লাহর পথে চলো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মানুষকে, সাহাবীদেরকে জান্নাতের পাগল করেছেন, কিন্তু আমাদেরকে সেরকম ভাবে জান্নাতের পাগল তো হতেই পারিনি। আমরা হয়েছি দুনিয়ার পাগল, দুনিয়ার টাকার পাগল, দুনিয়ার সম্পদের পাগল, দুনিয়ার ক্ষমতার পাগল। কিন্তু আমাদের উচিত ছিল যে আল্লাহ রসুলের মতো, আল্লাহ রসুলের সাহাবীদের মতো আমরা যেন আল্লাহর জান্নাতের পাগল হই। এটা ছিল আমাদের উচিত, কিন্তু আমরা এটা না হয়ে হয়েছি দুনিয়ার পাগল হয়েছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে সুসংবাদ দিতেন এবং তিনি সাহাবীদেরকে জান্নাতের পাগল করতেন। তিনি এক সময় বদরের যুদ্ধের সময়, বদরের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাশে কুরাইশ, এই পাশে মুসলমানেরা, তিনি জ্বালাময় ভাষণ দিয়ে বললেন, উমু ইলাল জান্নাতি আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা ওই জান্নাতের দিকে ছোটো যেই জান্নাত আকাশ জমিন বিস্তৃত। তোমরা দেখতে পাচ্ছ ওটা বদরের মাঠ না, ওটা বদরের মাঠ না, ওটা হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বদরের ময়দানে জ্বালাময় ভাষণ দিয়ে বললেন, উমু ইলাল জান্নাতি আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ও আমার সাহাবারা, তোমরা ওই জান্নাতের দিকে ছোট যেই জান্নাত আকাশ জমিন বিস্তৃত, যেই জান্নাত তোমাদের জন্য চিরস্থায়ী, যেই জান্নাতে ঢুকলে তোমাদের আর কখনো মরণ হবে না। তোমরা সেই জান্নাতের দিকে ঢোকো। তোমরা মনে করছো এটা বদরের ময়দান না, এটা বদরের ময়দান না, এটাই হলো চিরস্থায়ী সেই জান্নাতে যাওয়ার একমাত্র মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, কুমু ইলাল জান্নাতি আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, তোমরা ওই জান্নাতের দিকে ছোট। এই কথা বলার সাথে সাথে রাসূলের একজন আনসারী সাহাবী ছিল, নাম তার সাইয়েদনা উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনসারী সাহাবী উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী যখন ওই জান্নাতের দিকে ছোট বললেন, সাইয়েদনা উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু আন তিনি আল্লাহর রাসূলের দিকে তাকিয়ে এই কথাটা শুনলেন। শোনার সাথে সাথে তিনি বলে উঠলেন, বাহ বাহ, চমৎকার চমৎকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার পরে প্রশ্ন করলেন, মা ইয়াহমিলুকা আলা কওলিকা বাখবাখ ইয়া উমাইর। ও উমাইর, তুমি কেন বাখবাখ বলে উঠলা, চমৎকার চমৎকার বললাম? সাইয়েদনা উমাইর ইবনে হুমাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও রাসূল, আপনি যখন বললেন ওই জান্নাতের দিকে ছোট, ওই জান্নাতের দিকে ছোট, যখন আপনি এভাবে ইশারা করে বললেন, তখন আমার মনের মধ্যে জান্নাতি হওয়ার একটা কামনা বাসনা জেগে উঠলো যে আল্লাহর রাসূল যেহেতু ওই জান্নাতের দিকে ছোটার কথা বলেছেন, তো আমাকে তো আর দেরি করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে তিনি তাকে বললেন, ও উমাইর, তোমার জান্নাতি হওয়ার মনের বাসনা কামনা জেগেছে, যাও আমি তোমার জন্য দোয়া করে দিলাম, তুমি ওই জান্নাতের বাসিন্দা হবা, তুমি ওই জান্নাতি হবা। এক কথায় তুমি আল্লাহর জান্নাতে যাবা, তুমি হলে জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আনতা মিন আহলিহা, তুমি ওই জান্নাতে যাবা, এই কথা যখন বললেন, সঙ্গে সঙ্গে সাইয়েদনা উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু আনহু তিনি খেজুর খাচ্ছিলেন আর রাসূলের কথা শুনছিলেন। রাসূল যখন সাথে সাথে বললেন, ও উমাইর, যাও তুমি ওই জান্নাতের অধিবাসী হবা, তখন সাইয়েদনা উমাইর ইবনে হুমাম তিনি খেজুর খাচ্ছিলেন। তিনি মনে মনে ভাবলেন, আমার হাতে তো এখনো 3টা খেজুর আছে, যদি আমি এই 3টা খেজুর শেষ করি, এরপর যদি বদরের ময়দানে নেমে যাই, তাহলে তো দেরি হয়ে যাবে। তিনি সঙ্গে সঙ্গে খেজুরগুলো ছুঁড়ে ফেলে দিলেন। ছুঁড়ে ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে বদরের ময়দানে যুদ্ধের জন্য রওনা দিয়ে দিলেন। যুদ্ধ করতে করতে আল্লাহর শত্রু কাফেরদেরকে কচুকাটা করলেন। এরপরে এক পর্যায়ে তিনিও শাহাদাতের সুধাতে জান্নাতি হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এভাবে তার সাহাবীদেরকে জান্নাতের পাগল করতেন। কিন্তু আমরা হয়েছি দুনিয়ার পাগল, আমরা হয়েছি দুনিয়ার টাকার পাগল, দুনিয়ার ক্ষমতার পাগল। দেখেন, একটা মানুষ তার স্ত্রী, তার সন্তানের জন্য কি না করছে, কত কষ্ট করে নিজের মাথার ঘাম পায়ে ফেলিয়ে নিজ গ্রাম থেকে হাজার হাজার কিলোমিটার দূরে প্রবাস জীবন পাড়ি দিচ্ছে শুধুমাত্র এই সন্তানাদের জন্য। আবার কেউ কেউ তো এই সন্তানাদের জন্য টাকা পয়সা কামাই করার এত লালসা হয়ে গেছে, সে দেখছেও না কোনটা হালাল কামাই আর কোনটা হারাম কামাই। আর টাকা লাগবে,
তার দুনিয়া লাগবে, কেউ দেখছেও না যে আমার কোনটা হালাল কোনটা হারাম, শুধুমাত্র তার পরিবারের মানুষের জন্য, তার পরিবারের মানুষের দিকে তাকিয়ে। তো দেখেন, আপনি যদি কোনো মাধ্যমে টাকা কামাই করেন আর সেটা যদি হয় হারাম, আর আপনি যদি ওই অবস্থায় হারাম ভক্ষণ করা অবস্থায় যদি মৃত্যুবরণ করেন, তাহলে আপনার জায়গাটা ডাইরেক্ট জাহান্নাম, ডাইরেক্ট জাহান্নাম। তাহলে আপনি এই দুনিয়া দিয়ে কি করবেন? আপনার যদি চিরস্থায়ী জান্নাতই না থাকে, আপনার যদি চিরস্থায়ী জান্নাতকেই যদি হারিয়ে ফেলেন, তাহলে আপনি টাকা দিয়ে কি করবেন? টাকা আপনার কোন কাজে আসবে? তো আল্লাহর কাছে আমরা দোয়া করব, রব্বুল আলামিন যেন আমাদেরকে দুনিয়াতে যেভাবেই রাখুক না কেন, দুনিয়াতে আমরা যেই পরিস্থিতি থাকি না কেন, কষ্টে থাকি, দুঃখে থাকি, যেভাবেই থাকি না কেন, আল্লাহ যেন আমাদেরকে চিরস্থায়ী জান্নাত দেন, পড়ে আমিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নম্বর বৈশিষ্ট্য ছিল তিনি হলেন মুবাশশির, তিনি হলেন সুসংবাদদাতা। তিনি আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, তিনি আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তিনি আমাদেরকে আল্লাহর দয়ার সুসংবাদ দিয়েছেন। আমি আপনাদেরকে বলেছিলাম যে একজন মানুষ যদি আজীবনও গুনাহ করে, একজন মানুষ যদি আজীবনও নামাজ ছেড়ে দেয়, সে যদি তার ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে তওবা করতে পারে, তাহলে রব্বুল আলামিন ওই ব্যক্তিকেও ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, এটা হলো আল্লাহর দয়া। আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসেন, অনেক ভালোবাসেন, আমাদের কল্পনার অতীত আল্লাহ যে আমাদেরকে কত ভালোবাসেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন মুবাশশির, তিনি আমাদেরকে আল্লাহর দয়া সুসংবাদ দিয়েছেন, আল্লাহর ভালোবাসার সুসংবাদ দিয়েছেন। এরপর 3 নম্বর বৈশিষ্ট্য ওয়া নাজির, তিনি হলেন সতর্ককারী, তিনি হলেন সতর্ককারী। তিনি আমাদেরকে সতর্ক করেছেন, সাবধান করেছেন। তিনি আমাদেরকে বলেছেন, তোমরা যদি আল্লাহর পথে না থাকো, তোমরা যদি তার রাসূলের দেখানো পথে না থাকো, তোমরা যদি শিরকি কাজ করো, তোমরা যদি নামাজ ছেড়ে দাও, তোমরা যদি গুনাহ করো, তাহলে কিন্তু তোমাদের জায়গা চিরস্থায়ী জাহান্নামে হবে। তিনি আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, ওয়া নাজির, তিনি আমাদেরকে সাবধান করে দিয়েছেন, ওই জাহান্নাম থেকে সাবধান করে দিয়েছেন, যে জাহান্নামে মানুষ পুড়ে ছারকার হয়ে যাবে, যে জাহান্নামের কোনো শেষ নাই। হাদিসে এসেছে, একজন ব্যক্তি দুনিয়াতে কোনো সময় সে কষ্ট কি জিনিস এটা বুঝতেই পারেনি, দুনিয়াতে এমন অবস্থায় থেকেছে যে কখনো কষ্ট কি জিনিস, দুঃখ কি জিনিস এটা কখনো টেরও পায়নি। এমন ব্যক্তিকে যদি জাহান্নামের মধ্যে 1 সেকেন্ড রাখা হয়, সে সুখ কি জিনিস, শান্তি কি জিনিস এটা ভুলে যাবে। জাহান্নাম এত কঠিন একটা জায়গা, এত কঠিন একটা জায়গা। আপনাকে যদি 1 সেকেন্ডের জন্য জাহান্নামে দিল আর বার করলো, এই 1 সেকেন্ডের জন্য যদি আপনাকে জাহান্নামে ফেলা হয়, তাহলে দুনিয়ার সুখ কি জিনিস, শান্তি কি জিনিস এটা আপনি ভুলে যাবেন। জাহান্নাম এত করুণ একটা জায়গা, এত কঠিন একটা জায়গা, এই ব্যাপারে আমরা সবাই অবগত আছি। তো আমরা, আমাদের রাসূল আমাদেরকে এই জাহান্নাম থেকে ওয়া নাজির, তিনি আমাদেরকে সতর্ক করেছেন, সাবধান করেছেন, তিনি আমাদেরকে সাবধান করে দিয়েছেন। দেখেন, জাহান্নামের মধ্যে সবচাইতে নিম্নমানের শাস্তি যাকে দেওয়া হবে, তার পায়ের মধ্যে একটা আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে, একটা মাত্র আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। আর এই জুতা সে যখন পায়ে দিবে, এই জুতার তাপে মাথার মগজগুলো টকবক টকবক করে বলতে থাকবে। এটা জাহান্নামের সর্বনিম্ন শাস্তি, শুধুমাত্র একটা জুতা। আর এই জুতা পরানো হবে রাসূলের চাচা আবু তালেবকে। আল্লাহ রাসূলের চাচা যদি জাহান্নামের এই আগুন থেকে বাঁচতে না পারে, তাহলে আমার আপনার কি দশা? আমি আপনি নিজেকে মুসলমান দাবি করি, নিজেকে মুসলিম দাবি করি, কিন্তু আমাদের শুধুমাত্র নামে মুসলিম, কাজে কর্মে একজনও মুসলিম না। কিভাবে আমরা মুসলমান থাকি? আমরা কিভাবে মুসলমান থাকি? আর জাহান্নামে সব থেকে বেশি যাবে নারীরা যাবে সব থেকে বেশি জাহান্নামে। তার 1 নম্বর কারণ, তারা হচ্ছে মানুষের গীবত করে, মানুষের বদনাম করে। এটা হচ্ছে তাদের 1 নম্বর কারণ। এই জন্য জাহান্নাম বলতে আল্লাহ রাসূল বলেছেন, যখন আমি জাহান্নাম থেকে লক্ষ্য করলাম, যখন আমি মিরাজ রজনীতে জাহান্নামের দিকে লক্ষ্য করলাম, আমি দেখতে পেলাম নারী আর নারী, শুধুই নারী। এত মহিলা জাহান্নামে যাবে কল্পনার অতীত, শুধুমাত্র এদের মানুষের বদনাম করে আর স্বামীর নাশুকরি করে। এই 2টি বড় কারণ, এই 2টি বড় কারণ। আপনারা স্বামীদেরকে মেনে চলেন, স্বামীরা যেমনই হোক না কেন আপনারা তাকে মেনে চলেন। আপনার স্বামী তো আর ফেরাউনের থেকে খারাপ না, ফেরাউন থেকে খারাপ। পৃথিবীর সবচাইতে মোস্ট খুনি এবং মোস্ট জালেম হলো ফেরাউন। ফেরাউনের মতো খারাপ জঘন্য মানুষ দুনিয়াতে আর কিয়ামত পর্যন্ত আসবে না। তাহলে এই ফেরাউনের স্ত্রী আসিয়া যদি জান্নাতে যেতে পারে, তাহলে বোন আপনি কেন পারবেন না? মা আপনি কেন পারবেন না? আপনার স্বামী কত খারাপ, ফেরাউনের থেকে তো খারাপ না। এজন্য স্বামীকে মেনে চলেন, মানুষের বদনাম থেকে দূরে থাকেন। আপনারা কিন্তু জাহান্নামে যাবেন অধিক পরিমাণ জাহান্নামে যাবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে, আমাদের মা বোন এবং আমাদেরকেও জান্নাতের বাসিন্দা হওয়ার তৌফিক দান করেন, পড়ি আমিন রব্বুল আলামিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে সতর্ক করেছেন সেই জাহান্নাম থেকে, যেই জাহান্নামে মানুষ চিরস্থায়ী থাকবে। শুধুমাত্র জান্নাতে যে মানুষ শান্তিতে থাকবে, চিরস্থায়ী থাকবে এমনটা না। মানুষ জাহান্নামে গেলেও কিন্তু মরবে না। মানুষ জান্নাতে গেলেই যে মরবে না বিষয়টা এমন না, মানুষ জাহান্নামে গেলেও মরবে না। একটু ভাবুন তো, একটু চিন্তা করেন। আপনার জীবন দুনিয়াতে একটু কষ্ট পেলেই আল্লাহ আমাকে মৃত্যু দেন, এই করেন সেই করেন, কত কথা বলি,
কিন্তু জাহান্নামে যতই কষ্ট হোক না কেন, যতই শাস্তি পান না কেন, আপনার মৃত্যু হবে না, আপনি মরবেন না। আপনাকে কষ্টের পরে দিনকে দিন কষ্ট দেওয়া হবে। আর জাহান্নামের একদিন দুনিয়ার তুলনায় তো কিছুই না, কিছুই না। কিয়ামতের একদিন এই দুনিয়ার দিনের সমান 50,000 বছর। এই জান্নাত জাহান্নামের দিনগুলো এমন হবে। তাহলে চিন্তা করেন, আপনার দিন কাটবে তো রাত কাটবে না, রাত কাটবে তো দিন কাটবে না, ঘন্টা যাবে তো পরের ঘন্টা যাবে না, এরকম অবস্থা হয়ে যাবে। সূর্য উঠবে তো ডুববে না, এমন অবস্থা হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই জাহান্নাম থেকে বেঁচে থাকা তৌফিক দান করেন, পড়ি আমিন। তাহলে রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে দেন, ওয়া নাজির, তোমরা ওই জাহান্নাম থেকে বাঁচো এবং নিজে বাঁচো এবং আহল পরিবারকেও বাঁচাও। এখানে আমরা অধিকাংশ মানুষ বসে আছি, আজকে ফজরের নামাজ পড়িনি, অধিকাংশ মানুষ বসে আছি। আমি আপনাদের মনে আঘাত দিতে চাই না, আমি আপনাদেরকে বোঝাতে চাই, কেন আপনি পড়লেন না? আপনি নিজেকে মুসলমান দাবি করেন, কিন্তু আপনি ফজরের নামাজ কেন পড়লেন না? আর জুমার নামাজ পড়ার জন্য হাজির হয়ে গেছেন। এই জুমার নামাজের থেকে অনেক অনেক বেশি দামি ফজরের নামাজ, এটা জানেন? আমি আপনাদেরকে রমাদান মাসের দিন কিভাবে কাটবে এই সম্পর্কে ওয়াজ করতে গিয়ে বলেছিলাম যে একটা হাদিস বলেছিলাম যে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু বিক্রি করে দিলে, সমস্ত কিছুর দাম যদি দান করে দেওয়া হয়, তাতে যত নেকি হবে, ফজরের 2 রাকাত সুন্নাত পড়লে তার থেকে অধিক পরিমাণ নেকি হবে। কিন্তু আমরা এই সামান্য দিনে 500 টাকা 1000 টাকা ইনকাম করার জন্য মাথার ঘাম পায়ে ফেলে দিচ্ছি, কিন্তু নামাজ পড়ছি না। নামাজের কথা বললে বলি যে কেন এত ব্যস্ত, কিভাবে নামাজ পড়বো, নামাজ পড়ার সময় পাই না। আপনি দুনিয়া নিচ্ছেন সামান্য এই 500,000 টাকার জন্য, কিন্তু ফজরের 2 রাকাত সুন্নাত, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু যদি বিক্রি করার পরে ওই টাকা সম্পদ যদি দান করে দেওয়া হয়, যা নেকি পাবেন, আপনি ফজরের 2 রাকাত সুন্নাত পড়লে তার থেকে অধিক পরিমাণ নেকি পাবেন। তাহলে সুন্নাত যদি এত দামি হয়, তাহলে ফরজ নামাজ কত দামি একটু কল্পনা করেন। কিন্তু আমরা এখানে অধিকাংশ মানুষ বসে আছি, ফজরের সুন্নাত পড়িনি, ফরজ নামাজও পড়িনি, এখানে বসে আছি, জুমার নামাজ পড়তে আসছি। তো আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, পড়ি আমিন। আমরা সময় মতো নামাজ পড়বো এবং আমাদের মা বোনদেরকে বলছি, আপনারা কিন্তু সময় মতো নামাজ পড়তে চান না। আপনারা জোহরের নামাজ পড়েন 2টার সময়, 3টার সময়, আবার আসরের নামাজ পড়েন 5টার সময়, 6টার সময়। এই জন্য সময় মতো করে নামাজ পড়বেন। আল্লাহ যেন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বান্দা হিসেবে কবুল করেন, পড়ি আমিন। রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, পড়ি আমিন। তাহলে আজকে আমরা সূরা আহজাবের 45 এবং 46 নম্বর আয়াতে, যে আয়াতে রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5টি গুণের কথা বলেছিলেন, এর মধ্যে আমরা জানতে পারলাম 3টা। 1 নম্বর শাহিদা, তিনি ছিলেন সাক্ষ্যদাতা, তিনি হলেন সাক্ষ্যদাতা। এরপরে আমরা জানতে পারলাম মুবাশশিরা, তিনি হলেন সুসংবাদদাতা। এরপরে আমরা জানতে পারলাম ওয়া নাযির, তিনি হলেন সতর্ককারী। যদি আল্লাহ আমাকে এবং আপনাদেরকে সুস্থ রাখে, বেঁচে রাখে, তাহলে সামনে জুমায় আর পরবর্তী 4 এবং 5 নম্বর বৈশিষ্ট্য নিয়ে কথা হবে। এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত কথা বোঝার মতো এবং আমল করা তৌফিক দান করেন, পড়ি আমিন। এই বলে আমার কথা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।